দিনটি ছিল আমার মাতৃত্ব গ্রহণের শেষ দিন। তো সেদিন আমার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় একটু হালকা পাতলা একটা আয়োজন করেছিলাম। যেহেতু প্রতি বছরই ছেলেদের জন্মদিনটা আমি পালন করে থাকি, সেজন্য ভাবলাম আজও একটু খুবই সংক্ষিপ্ত আকারে ছেলেদের জন্মদিনটা পালন করি। এদিক দিয়ে সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর ক্লাস টেস্ট হচ্ছে, সেজন্য খুব বেশি মেহমানের আয়োজন করিনি। ছোট ছোট বাচ্চারা মিলে এই নাস্তাগুলো খাবে, সেজন্য একটু নুডলস রান্না করে ফেলেছি। আর সেই সাথে সেই সকালবেলা আমি একটি কার থিম কেক বানিয়েছি, আর সেই সাথে কিছু কাপ কেক ছিল। তো সবগুলোই আমি সুন্দর করে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যার সময় ঠিক কেক কাটার আগ মুহূর্তে এই কেকটা বের করেছি ফ্রিজ থেকে। আর সেই সাথে ছেলেদের জন্য একটু কাস্টার্ডও বানিয়েছি। ছোট ছোট বাচ্চারা ছিল, আমার ভাই, ছোট ভাই ছিল, আমার ভাইয়ের ছেলেরা ছিল, ছেলে মেয়ে যারা ছিল সবাইকে এনে এই সিম্পল আর খুবই অল্প করে এই নাস্তার আয়োজনগুলো করেছি। তো সন্ধ্যার নামাজের পরপরই আমি এই নাস্তাগুলো তাদেরকে টেবিলে দিয়ে দিচ্ছি, কারণ ছেলেদের পরীক্ষা সামনে, তো সবারই পরীক্ষা চলছিল। তো তাড়াতাড়ি করে এই নাস্তাগুলো দিয়ে আমার ছেলের জন্মদিনটা পালন করছি। তেমন বেশি কিছু আয়োজন করিনি, জাস্ট হালকা কিছু রান্না করেই এই নাস্তার আয়োজনগুলো করেছি। ছেলেদের জন্মদিন আসলে আমার ছেলেরা একটু বিশেষভাবে চেষ্টা করে আমি যেন তাদের জন্য একটু সুন্দর করে একটি কেক বানাই। আর আমার ছেলেরা তো প্রতিবারই অভিযোগ থাকে আমি নাকি অন্যদের জন্য যে কেকটা বানাই সেটা অনেক সুন্দর করে বানাই, আর আমার ছেলেদের জন্য যে কেকগুলো বানাই সেগুলো নাকি পচা করে বানাই। চিন্তা করে দেখুন তো, এত অভিযোগ কি নেওয়া যায়? তো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েই কিন্তু আমি এই কেকটা বানিয়ে ফেলেছিলাম। তো এই হলো টেবিলে সুন্দর করে আমি প্রত্যেকটা খাবার সার্ভ করে দিয়েছি, আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চোখের পলকে ছেলেগুলো কখন যে বড় হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। ছেলেরা বড় হচ্ছে আর আমারও বয়স বাড়ছে দিন দিন। তো যাই হোক, সুন্দর করে এই আয়োজনটা করার পরে একটু সুন্দর করে শ্যুট করে ফেলেছি। আর ছেলেদেরকে ডাকলাম, আসো সবাই মিলে তাড়াতাড়ি করে কেক কেটে পড়ালেখা করতে হবে। তো খুবই হুড়াহুড়ি ছিল সেই মুহূর্তটা। তো এই হলো আমার ছেলের জন্মদিনের ছোটোখাটো একটা আয়োজন, যা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ছেলেরা মিলে কেক কাটছে। যেহেতু টাইটেলে লেখা আছে সন্ধ্যার পরে, মানে রাতের বেলা আমি কিভাবে আমার সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে করি সেটাই শেয়ার করছি। তো ভাবলাম এটাও একসাথে কিন্তু আমি সব কিছুই সেদিন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো কেক কাটার পরে সবাই কিন্তু চলে গিয়েছিল যার যার বাসায়, আর আমি টেবিলটা মুছে আমি ছেলেদেরকে পড়তে বসিয়েছি। সংসারের কাজগুলো যদি সময়ের সাথে সাথে করে নেওয়া হয় তাহলে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা সম্ভব। এদিক দিয়ে যে টার্ন টেবিলটাও আমি বের করেছি সেটাও একটু রেখে গুছিয়ে নিচ্ছি। তো কাজ করতে করতে খেয়াল করলাম আমার ছেলে দুটো খুব দুষ্টুমি করছে, পড়ালেখা করছে না। তো তাদেরকে নিয়ে আমি ডাইনিং টেবিলে বসে গিয়েছি, কারণ ওদেরকে যদি আমি না পড়াই তাহলে ওরা আমার বড় ছেলেকে পড়তে দিবে না। তার উপর আমার বড় ছেলে সকালে কোচিং, দুপুরে স্কুল। তো সব মিলিয়ে ছেলেটা রাতে যে কিছুক্ষণ সময় পায় ওই সময়ের মধ্যে যদি পড়ালেখা করতে না পারে তাহলে দেখা যায় পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না। এদিক দিয়ে ওই যে দেখুন তাকে পড়তে বসিয়েছি, তার মনটা কত খারাপ। সে নাকি তার আজকে জন্মদিন ছিল, সে একটুও পড়ালেখা করবে না। কিন্তু আমি তো নাছোড়বান্দা, সন্ধ্যার পরে তাড়াতাড়ি করে ওদেরকে নাস্তা দিয়ে যদি পড়তে না বসাই ততক্ষণ পর্যন্ত আমার থেকে অশান্তি লাগবে। কারণ আমি যদি না পড়াই আমার ছেলেরা খুব একটা পড়ালেখা করতেও চায় না। তো তাড়াতাড়ি করে তাদেরকে অন্যান্য যে সকল পড়াগুলো পড়ানো দরকার সেগুলো পড়িয়ে কিছু নোট তুলে নিচ্ছি তাদের খাতার মাঝে। আর সেই সাথে কিছু পড়াও তুলে দিলাম খাতার মধ্যে, বললাম তোমরা এই পড়াগুলো লিখে ফেলো, আমি আমার ঘরের কাজগুলো করে ফেলি। তো যাই হোক, মেজো ছেলে আর ছোট ছেলে পড়ছে, আর অন্যদিকে আমি আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করে নিচ্ছি। রাতের বেলা বেশ কিছু কাপড় আমার জমে গিয়েছিল, আজ সকালবেলা কোনো কাপড় ওয়াশ করা হয়নি। তার উপরে আমার বড় ছেলে যখন স্কুল থেকে আসে তারপরে তার কাপড়গুলো ওয়াশিং মেশিনে ক্লিন করার জন্য দিয়ে দিই, কারণ সকালে আবার সেই কাপড়গুলো পরে যাবে। তো এই ওয়াশিং মেশিন থাকাতে আমার একটা সুবিধা হয়েছে, যখন তখন কাপড়গুলো আমি ধুতে পারি। কারণ এই জিনিসটা যদি আমি না কিনতাম তাহলে হয়তো আমার এখন ওয়াশরুমে গিয়ে এই কাপড়গুলো ধুতে হতো।
তো কাপড়গুলো বের করার সময় খেয়াল করলাম ওয়াশিং মেশিনের কোনায় একটু অল্প করে ময়লা ছিল, তো সেটাও একটু সাথে সাথে ক্লিন করে নিয়েছি। অলসতা করলে কিন্তু এই জিনিসগুলোতে অনেক ময়লা বসে যায় আর অনেক দাগ হয়ে যায়। তো যেহেতু এগুলো আমার শখের জিনিস আর শখের ফার্নিচার, এই জিনিসগুলোকে আমি সবসময় চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখতে। আর পরিষ্কার পরিপাটি সংসার যেমন মনের শান্তি, তেমনি শরীরটাতেও বেশ একটু শান্তি বোধ করি। পরিপাটি সংসারটাকে গুছিয়ে রাখতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু দেখবেন রাত শেষে আপনি যখন একটা শান্তির ঘুম দিতে পারবেন আপনার থেকে কত ভালো লাগবে। আর পরবর্তী দিনে যদি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখে, যদি ঘুম থেকে উঠে দেখবেন সুন্দর একটা পরিবেশে আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, তখন মনটা এত ভালো হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে আমার বেডরুমটা একটু হালকা পাতলাভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সাথে প্রতিদিনই আমার রুমগুলো যখন আমি ক্লিন করি তখনই ভালো করে একটু ঝাড়ু দিয়ে ফেলি, না হয় পা এই যে ফ্লোরে যদি যে সকল বালিগুলো আছে সেগুলো পায়ের সাথে লেগে আবার হয়তো বিছানায় উঠবে। তো রাতের বেলা যে কাজগুলো সব সময় করে থাকি তারই একটি ব্লগ শেয়ার করছি। আমি তো সব সময় আপনাদের সাথে দিনের ব্লগগুলোই শেয়ার করি, রাতের ব্লগ খুব একটা শেয়ার করা হয় না। তো ভাবলাম আজ রাতে তো অনেক কাজ আছে সন্ধ্যার পর, সেগুলো একটু শ্যুট করে ফেলি আপুদের সাথে শেয়ার করার জন্য। আর এই জিনিসগুলো যখন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে গিয়েছি তখন এত লেট হয়ে গিয়েছিল, কিন্তু এই কাজগুলো যখন আমি একা একা করে থাকি, যখন আমি শ্যুট নিই না, তখন কিন্তু তাড়াতাড়ি করে এই সকল কাজগুলো করে ফেলতে পারি। যখন আমি আপনাদের সাথে যে কোনো ব্লগ শেয়ার করি, সে ব্লগটা কিন্তু আমি যেভাবে সেভাবে শেয়ার করতেও পারি না, কারণ সুন্দর করে ব্লগ না করলে আমার কেন জানি মনে হয় আমার ব্লগের মধ্যে কোনো কিছু মিসিং আছে। তো বেডরুমটা হঠাৎ করে ক্লিন করার সময় খেয়াল করলাম আমার গাছগুলো একটু শুকিয়ে গিয়েছিল, তো একটু পানি স্প্রে করে দিয়েছি। এখন অনেকে হয়তো মনে করতে পারে রাতের বেলা কেন আমি পানি দিয়েছি। এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট, যখন তখন আপনি পানি দিতে পারবেন তার মানে এই না আপনি প্রতিদিনই পানি দিবেন। যখনই ইনডোর প্ল্যান্টগুলোর উপরের অংশ মানে মাটিগুলো যখন শুকিয়ে যাবে তখনই যদি একটু করে পানি স্প্রে করে দেন, তাহলে দেখবেন গাছগুলো কিন্তু অনেক সতেজ থাকে। তো ছেলেরা তো পড়ে উঠে গিয়েছিল, তাদেরকে আমি ভাত খাইয়ে দিয়েছি। তো তারা খেয়ে যখন শুতে যাবে তার কিছুক্ষণ আগে আমি যে কাজগুলো করি সেটাই এখন শেয়ার করছি। প্রতিদিনই রাতের বেলা আমি পিউরিটের এই ফিল্টারের মাঝে পানি দিয়ে রাখি, কারণ সকালবেলা ছেলেরা যখন স্কুলে যায় তখন এত হুড়াহুড়ি হয়, সে সময় যদি এই পানি না থাকে তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। প্রতিদিনই এই কাজটা আমি করে রাখি। আর বেশ কয়েকদিন ধরে রাতের বেলা একটু কাজের পরিমাণটা একটু বেড়ে গিয়েছে, কারণ গত 1 মাস ধরে আমার বড় ছেলেকে আমি কোচিংয়ে দিয়েছি। তো যার কারণে সে একেবারে সকাল সকালেই চলে যায়। তো রাতের বেলা সে পড়ালেখা করে তার কোনো এনার্জি থাকে না সে যে আমাকে একটু কাজে হেল্প করবে। তো শুরুতে কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন আমি বিছানায় যে মশারিটা টাঙিয়েছি সেটা কিন্তু আমার ছেলে সবসময় আমাকে টাঙিয়ে দিত, এমনকি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিত। কিন্তু ইদানিং সেই কাজটা তাকে আমি করতে দিই না, এই কাজগুলো আমি নিজেই করে রাখি। আর তাকেও আমি বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে তারপরে তাকে শুতে দিই তাড়াতাড়ি, কারণ সকালবেলা তার আবার কোচিং আছে। ঠিকমতো যদি ঘুমটা পারফেক্ট না হয় তাহলে আমার ছেলে পড়ায় মন বসবে না। এদিক দিয়ে আমার বেডরুমটা গুছিয়ে আমার ডাইনিং টেবিলটাও একটু সুন্দর করে পরিষ্কার করে আপনাদের সাথে এখন শেয়ার করে নিলাম। দেখতে তো পেয়েছেন একা হাতে কত সুন্দর করে পুরো ঘরটাকে আমি ক্লিন করে নিয়েছি। এভাবেই সকালে একবার, সন্ধ্যায় একবার, এমনকি রাতে একবার এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর প্রতিদিনই তো আমার সোফায় যে কুশনগুলো আছে আমি কখনোই এগুলো সোফার মাঝে পাই না, বেশিরভাগ সময় দেখা যায় এগুলো নিচেই থাকে, কারণ আমার ছোট ছেলে দুটো এত দুষ্টুমি করে, সারাক্ষণ এগুলো নিয়ে খেলাধুলা করে। আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন কিছু কাপড়, কিছুক্ষণ আগে যে কাপড়গুলো আমি মানে ওয়াশিং মেশিন থেকে বের করেছি সেগুলো বারান্দায় দিয়ে দিয়েছি। আর বারান্দায় যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আমি সোফায় রেখে দিয়েছি। আর এনার্জি হচ্ছে না আমি যে কাপড়গুলো ভাঁজ করে এখন রাখবো, ভাবলাম এখন থাক, রাতে আর কোনো কিছু করব না, কাল সকালবেলাই করব। এদিক দিয়ে যে ডিমগুলো এনেছিল আপনাদের ভাইয়া কিছুক্ষণ আগে সেগুলো একটু ওয়াশ করে রেখে দিচ্ছি। প্রতিবারই ডিম আনলে আমি এভাবেই ক্লিন করে রাখি, কারণ এই কাজগুলো যদি সাথে সাথে না করি সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ক্লিন করে সেগুলো ছেলেদেরকে দেওয়া আমার থেকে অনেকটা ঝামেলা হয়ে যায়। রাতের বেলা বেশ কিছু কাজ এভাবে যদি এগিয়ে রাখেন বা সুন্দর করে গুছিয়ে রাখেন তাহলে সকালটা কিন্তু অনেক বরকতময় হয় আর অনেক পরিপাটি সুন্দর ঘর থাকে।
যে সকল অলস গৃহিণীরা রাতের বেলা কিছু কাজ না করে যদি সকালবেলার জন্য ফেলে রাখেন, তাহলে দেখবেন এত দৌড়ঝাঁপ আর এত ঝামেলা হয়ে যায়। যখন আমার মধ্যে খুব বেশি অলসতা কাজ করে, তখনই আমার কিন্তু এই ঝামেলাটা হয়ে থাকে। তো মাঝে মাঝে চেষ্টা করি অলসতা কাটিয়ে এই কাজগুলো করে রাখতে। যেহেতু প্রতিটা রুমই পরিষ্কার করে নিয়েছি ঘুমানোর আগে, তো ঘুমানোর আগে আমার এই কিচেন কাউন্টারটপটাও আমি সবসময় গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি। আর আমার এই কিচেন কাউন্টারটপটা আমার প্রিভিয়াস ব্লগে যখন আপুদের সাথে শেয়ার করেছি, এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছিল। তো সবগুলো কমেন্ট তো পড়া সম্ভব না, তো একটা কমেন্ট পড়ছি আমি। আমাকে একজন আপু প্রিভিয়াস ব্লগে কমেন্ট করেছিল, আপু তুমি কিভাবে পারো এত সুন্দর করে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে? আমাদের পক্ষে তো সম্ভব হয় না। রান্নাঘরটাতে শুধু রান্না করে কিভাবে যে রান্নাঘর থেকে বের হব, শুধু সেটাই চিন্তা করি। এখানেই তো আপনারা ভুল করেন। রান্নাঘরটা যখন রান্না করা শেষ হয়ে যাবে, তখনই সাথে সাথে সব কিছু মুছে নেবেন, দেখবেন এত পরিষ্কার থাকে। আর অনেকক্ষণ পর যখন এই জিনিসগুলো মুছতে যাবেন বা ক্লিন করতে যাবেন, তখন দাগ বসে যায়, তেল চিটচিটে হয়ে যায়। এদিক দিয়ে সকালবেলার জন্য আমার বড় ছেলেকে যখন আমি টিফিন দিব, সেই জন্য প্রতিদিনই রাতের বেলা একটু পোলাও চাল সিদ্ধ করে রেখে দিই, যাতে সকালবেলা তাকে ফ্রাইড রাইস করে দিতে পারি। সে সকালবেলা যায়, আসে একেবারে সন্ধ্যার সময়। 11 ঘন্টা সে বাইরে থাকে। তো যার কারণে একটু দুপুরে যদি ফ্রাইড রাইস করে দিই, ছেলেটার আর দুপুরে খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা ঝামেলা হয় না। প্রতিদিনই এই কাজটা করে থাকি। আর এই কাজগুলো করার আগে আমি চুলাটা সবসময় একটু মুছে রাখি। যদিও আমার চুলাটা আজ ক্লিন আছে, তারপরেও সকালবেলা সকালবেলা নয়, দুপুরবেলা যখন আমি রান্না করেছি তখন আর ক্লিন করা হয়নি। তো এখনই একটু হালকা পাতলাভাবে একটু মুছে ক্লিন করে নিয়েছি। প্রতিদিনই অল্প অল্প করে এই কাজগুলো করে রাখলে দেখবেন আপনার সংসারের প্রতিটি জিনিস এত সুন্দর থাকবে, যেভাবে আমি সবসময় পরিষ্কার করে রাখি। আমার এই চুলাটা কিন্তু খুব একটা দামি নয়, তারপরেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার এই চুলাটাকে আমি পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখতে। কারণ পুরনো জিনিসকে আপনি যতই সুন্দর করে গুছিয়ে রাখবেন, সেটা কিন্তু ততই টেকসই এবং মজবুত থাকে। এদিক দিয়ে ডিমটা ক্লিন করার পরে ভালোভাবে পানি ঝরে যাওয়ার পরে এখন গুছিয়ে রাখছি। এতটুকু দেখার পর ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, কে বা কারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন আমি তো জানি না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন আর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ বাহিরে এত বাতাস বইছিল, কোনো রকম আমার চুলাটা জ্বলছিল না, তো জানালাটাও বন্ধ করে দিয়েছি, কারণ এদিক দিয়ে পোলাও চাল হচ্ছে। আর অন্যদিকে আমি আরেকটি কাজ করছি, সেটা হলো রাতে আমি রুটি বানিয়ে নিব। কারণ সকালবেলা আমার পক্ষে রুটি বানানো, তাদেরকে নাস্তা দিয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠানো অনেকটা দৌড়ঝাঁপ এত বেশি হয়ে যায়। আর স্কুল গোয়িং বাচ্চাদের মায়েদের কী যে অবস্থা হয় সকালবেলা, যাদের বাচ্চারা সকালে স্কুলে যায় তারা তো আমার এই কষ্টটা অবশ্যই বুঝতে পারছেন। তো এদিক দিয়ে সন্ধ্যার সময় যে কেকগুলো বানিয়েছি আর যে ডেজার্ট কাপগুলো ছিল, সেগুলো তো আমি ক্লিন করে রেখেছিলাম, সেগুলো একটু পানি ঝরিয়ে এখন এই ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। আজ রাতে আর কোনো কিছুই রাখবো না, সকালবেলা ভালোভাবে মুছে তারপরে গুছিয়ে রাখবো। তো যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, সেগুলো একে একে সবগুলো আমি বানিয়ে একটু ফ্রোজেন করে রাখবো, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার তেমন একটা ঝামেলা না হয়। শুধু চুলার মধ্যে ভালোভাবে ছেঁকে তাদেরকে নাস্তাগুলো দিয়ে দিতে পারবো। রাতের বেলা এই সকল কাজগুলো আর এই সকল নিয়মগুলো যদি মেনে আপনি কাজগুলো করে থাকেন, তাহলে দেখবেন সকালবেলা তেমন একটা ঝামেলাই হয় না। কিন্তু সকালবেলার জন্য যদি কাজগুলো ফেলে রাখেন, তাহলে সকালবেলা এত দৌড়াদৌড়ি করতে হয় আমাদের গৃহিণীদের জন্য। তো যাই হোক, রুটিগুলো তো দেখতে পেয়েছেন আমি বেলে ভালোভাবে ছেঁকে রাখছি না, হালকা একটু ছেঁকে রেখে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এভাবে হালকা একবার কি দুবার ছেঁকে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সকালবেলা আর আমার ঝামেলাই হবে না। একটু রাতের বেলা একটু কষ্ট করলে সকালবেলাটা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা কাটাতে পারি। যেহেতু সংসারটা আমার, আর সংসারের এই সকল দায়িত্বগুলো কিন্তু আমি কারো উপর দিতেও পারবো না, নিজের কাছে নিজেকে করতে হবে, সেটা তো আগে হোক বা পরে হোক। তো যাই হোক, সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি, যেটা দেখতে পেয়েছেন আপনারা। তো রুটিগুলো হালকা করে ছেঁকে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি এগুলো রুটির যে বক্স আছে সেখানে রেখে দিব। তো পরিশেষে বলছি, আমার ছোট ছেলের জন্য সবাই দোয়া করবেন। দেখতে দেখতে ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে চোখের পলকে।
তো আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি কত কাজ করছি রাতের বেলা। এই ফাঁকে আমার ছেলেদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে পাঠিয়ে দিয়েছি, সে সাথে আমি নিজেও খেয়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করিনি। সেগুলো যদি শেয়ার করতে যেতাম তাহলে আমার ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, রুটিগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন রুটির বক্সে এভাবে রেখে দিচ্ছি। সকালবেলা তেমন একটা ঝামেলাই নেই, নিশ্চিন্ত হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাস্তাগুলো তাদেরকে দিয়ে দিতে পারবো। আর এই কাজগুলো প্রতি একদিন পরপরই করে থাকি আমি, একদিন রুটি একদিন পরোটা এভাবেই বানাই। তো এখন দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করি এখন রাতের কয়টা বাজে। ঠিক রাতে 12:30 বাজে। এখন সবাই ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমার চোখে এখনও ঘুম নেই। ওই যে ভিডিও করেছি যার কারণে অনেকটাই লেট হয়ে গিয়েছে, না হয় অনেক আগে আমার কাজগুলো হয়ে যেত। তো আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।